নমস্কার বন্ধুরা, তো দেখো ছোলা দিয়ে আলু ভাজা রেসিপি নিয়ে চলে এসেছি। খুব একটা সিম্পল, তো চলো দেখে নেওয়া যাক। তো এই যে ছোলাটাকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আলুটাকে টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো কড়া বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। কড়াইয়ে তেল দেওয়ার পর এর মধ্যে একটু গোটা জিরে আর কাঁচা পাকা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর যে আলুর টুকরোগুলোকে দিয়ে দিয়েছি, আলুর টুকরোগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে ভেজে নিতে হবে লাল লাল করে। তো এই যে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো। তো এবারে এর মধ্যে এই ভেজা ছোলাটা দিয়ে দিতে হবে, দিয়ে আরও একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুর সাথে ছোলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে নাড়াচাড়া করে। তো আমার প্রায় ভাজা হয়ে এসছে। তো দেখো একে একে নুন আর একটু হলুদ দিয়ে দিতে হবে, দিয়ে আরও একটু ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। তো এর মধ্যে জল একটুও দিলে হবে না, তেলেতে এটা সেদ্ধ হবে। আর একটু তেল দিয়ে দিতে হবে, দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভাজতে হবে, গ্যাস অল্প করে দিয়ে। তো এই যে আমার ঢাকা দিয়ে দিয়ে আমি ভালোভাবে আলুটাকে ভেজে নিলাম ছোলা দিয়ে। তো আমার প্রায় ভাজা হয়ে গেছে ছোলা দিয়ে আলু ভাজা। তো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করো। আর ভাত, রুটি, লুচি, পরোটার সাথেই খেতে অসাধারণ লাগে, চাইলে তোমরাও বানিয়ে খেয়ে দেখতে পারো।